আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো আজকের ভিডিও, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা দ্য এই আর্টিকেলটার বেসিক ব্যবহারটা জানবো। প্রথম দুইটা एग्जांपल যদি লক্ষ্য করো, লাইফ ইজ বিউটিফুল, আবার দ্য লাইফ অফ ওয়াইজ পিপল ইজ বিউটিফুল। প্রথম एग्जांपले কিন্তু আমরা দ্য ইউজ করি নাই, দ্বিতীয় एग्जांपले কিন্তু আমরা দ্য ইউজ করছি। দুইটা সেন্টেন্সই কারেক্ট। প্রথম एग्जांपलটাতে, প্রথম সেন্টেন্সটাতে দ্য ইউজ করার না কারণে, দ্য ইউজ না করার কারণে প্রথম एग्जांपलটা কিন্তু কারেক্ট। যদি আমরা ইউজ করতাম তাহলে সেন্টেন্সটা রং হইতো। আবার দ্বিতীয় एग्जांपलेর মধ্যে আমরা দ্য ইউজ করছি, যদি না করতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা রং হইতো। তাহলে দ্য ইউজ করছি, আবার ইউজ করি নাই কেন, এটার কারণটা আমরা আজকের ভিডিওতে জানবো। আমরা কিন্তু জানি যে আর্টিকেল দ্য কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা ধারণা যদি নির্দিষ্ট করে বোঝায়, স্পেসিফিক ভাবে বোঝায়, তখন সেই ক্ষেত্রে শুধুমাত্র এই দ্য আর্টিকেলটা আমরা ইউজ করি। আর ইন জেনারেল ভাবে যখন সাধারণভাবে কোনো একটা কিছুকে বোঝায়, তখন কিন্তু আমরা এই নির্দিষ্ট আর্টিকেলটা তখন আমরা ইউজ করি না। কারণ তখন সাধারণভাবে বোঝাচ্ছে, তখন কিন্তু নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না। সো নির্দিষ্ট করে যখন বোঝাবে ছেলেটা, ওই ছেলেটা, মেয়েটা, তাহলে নির্দিষ্ট করে যখন এরকম ভাবে বোঝাবে, তখন নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল আমরা দ্য ইউজ করব। আর সাধারণভাবে বোঝালে আমরা দ্য ইউজ করব না। প্রথম एग्जांपले লাইফ ইজ বিউটিফুল, এখানে বলা হয়েছে যে জীবন সুন্দর। কার জীবন সুন্দর? সবার জীবনের কথা বলা হয়েছে। ইন জেনারেল, নির্দিষ্ট করে কোনো কিছু, কোনো কারো জীবনের কথা বলা হয় নাই, এই জন্য আমরা দ্য ইউজ করি নাই। আবার দ্য লাইফ অফ ওয়াইজ পিপল ইজ বিউটিফুল, কাদের জীবনের কথা বলা হয়েছে? জ্ঞানী লোকজন যারা, ওয়াইজ পিপল যারা, তাদের জীবনটা সুন্দর হয়। এখানে কিন্তু কোন জীবনের কথা বলা হয়েছে? জ্ঞানী লোকজনদের জীবন। এখানে কিন্তু লাইফটা একটা নির্দিষ্ট হয়ে গেছে, স্পেসিফিক হয়ে গেছে। সো এখানে জেনারেল ভাবে বলা হয়েছে লাইফ ইজ বিউটিফুল, এই জন্য দ্য ইউজ করে নেই। এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, আমরা দ্য ইউজ করছি। দ্য লাইফ, কেন দ্য লাইফ? কাদের জীবনের কথা বলা হয়েছে? ওয়াইজ পিপলদের জীবনের কথা বলা হয়েছে। দ্য লাইফ অফ ওয়াইজ পিপল ইজ বিউটিফুল। এটাই, যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন আমরা দ্য ইউজ করব, যখন নির্দিষ্ট করে বোঝাবে না, জেনারেল ভাবে বোঝাবে, তখন আমরা দ্য ইউজ করব না। সেটা যে কোনো নাউনের ক্ষেত্রেই হতে পারে। তো এগুলা কিন্তু আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাইফ, ফ্রেন্ডশিপ, তারপর হচ্ছে হ্যাপিনেস, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আরো বিভিন্ন রকম নাউন এখানে আছে, আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস, এখানে বন্ধুত্ব হচ্ছে খুবই মূল্যবান। কোনো নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি, বন্ধুত্ব মূল্যবান, এটা তো আমরা জানি। জেনারেল ভাবে যে কোনো বন্ধুত্ব, যে কারোর সাথে বন্ধুত্ব, এটা খুবই মূল্যবান, জেনারেল ভাবে ইউজ করা হয়েছে, এই জন্য আমরা দ্য ইউজ করে নিই। দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু চিলড্রেন ইজ প্রেশাস, শিশু দুইটার মধ্যে যে বন্ধুত্ব, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। তাহলে কোন বন্ধুত্বের কথা বলা হয়েছে? দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু চিলড্রেন, দুইটা শিশুর মধ্যে যে বন্ধুত্ব, দুইটা শিশুর মধ্যে যে বন্ধুত্ব, সেটাকে বলা হয়েছে, সেই ফ্রেন্ডশিপকে বলা হয়েছে। এখানে দ্য হচ্ছে নির্দিষ্ট করার জন্য, দ্য নির্দিষ্ট, এই বন্ধুত্বটাকে নির্দিষ্ট করার জন্য দ্য ইউজ করা হয়েছে। দ্যাটস ইট। হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট, হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট, জেনারেল। সুখ, আনন্দ, এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। তাহলে এই হ্যাপিনেসটা কিন্তু জেনারেল। দ্য হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, আমার পরিবারের যে সুখ, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোন আনন্দের কথা বলা হয়েছে? কোন হ্যাপিনেসের কথা বলা হয়েছে? আমার পরিবারের হ্যাপিনেসের কথা বলা হয়েছে। দ্য নির্দিষ্ট, ডেফিনিট, এই জন্য আমরা দ্য ইউজ করছি। আর জেনারেল ভাবে ইউজ করা হয়েছে, দ্য ইউজ করি নাই। আই ওয়ান্ট টু মেক মানি, আমি টাকা উপার্জন করতে চাই। আই ওয়ান্ট টু মেক মানি, মানি, টাকা উপার্জন করতে চাই। টাকা, টাকা জেনারেল, যে কোনো, মানে টাকা, শুধু আমার টাকা হলেই হবে। টাকা, কোন টাকা সেটা বলা হয় নাই, টাকা জেনারেল। আবার আই ওয়ান্ট টু মেক মানি, আই ওয়ান্ট টু মেক দ্য মানি আই নিড টু পে, কোন টাকাটা আমার উপার্জন করা দরকার? যে টাকাটা আমাকে পে করতে হবে, ওই পরিমাণ টাকা আমাকে উপার্জন করতে হবে পে করার জন্য। তো এইখানে টাকাটা উপার্জনের কথা বলা হয়েছে, কোন টাকা? যে টাকাটা আমি পে করব, ওই টাকাটা আমাকে উপার্জন করতে হবে। এই জন্য এখানে দ্য মানি, আই নিড টু পে, আই নিড টু পে, এই টাকাটা আই নিড টু পে, এই জন্য দ্য মানি। হি নিডস টু আর্ন রেসপেক্ট, তার সম্মান অর্জন করা প্রয়োজন, রেসপেক্ট। আবার হি নিডস টু আর্ন দ্য রেসপেক্ট অফ হিজ কলিগস, তার সহকর্মীদের সম্মান তার
মানে অর্জন করা প্রয়োজন, তাহলে এখানে কোন সম্মান? তার সহকর্মীদের সম্মান, দেয়ার রেসপেক্ট, এই জন্য দেয়ার রেসপেক্ট। আর এখানে ইন জেনারেল, এই জন্য রেসপেক্ট। এখন তোমরা সমাধান করবা, তোমরা দেখবা যে কোথায় কোনটা হয়। এখানে অনেকগুলো এক্সাম্পলস আছে, আমি একটু টাইম দেব তোমাদেরকে, তোমরা সমাধান করবা যে কোনটা আসলে সঠিক উত্তর এখানে হবে, তোমরা সিলেক্ট করবা সেটা। আই ওয়ান্ট টু ফিল জয় অর দ্য জয়। I felt our first date, সেন্টেন্সটা বোঝার চেষ্টা করো আগে। I want to feel joy, আমরা ধরে নিলাম জয়। I want to feel joy, আমি ওই অনুভবটা আমি চাই। আবার ফিল, ওই ফিলটা আমি চাই। I felt, যেটা আমি অনুভব করেছিলাম on our first date, আমাদের প্রথম দেখায় যে অনুভবটা আমি করেছিলাম সেটা আমি আবার উপভোগ করতে চাই। তাহলে এখানে কোন ফিলের কথা বলা হয়েছে, কোন অনুভবের কথা বলা হয়েছে? যে অনুভবটা আমাদের প্রথম দেখায় আমি অনুভব করেছিলাম, ফার্স্ট ডেটে আমি অনুভব করেছিলাম। তাহলে নিশ্চয়ই নির্দিষ্ট হয়েছে। ফিল বললে তো হইতো, কিন্তু কোন ফিলটা? যেটা আমি প্রথম, আই ফেল্ট অন আওয়ার ফার্স্ট ডেট, যেটা আমি আমাদের প্রথম দেখায় অনুভব করেছিলাম। তাহলে নিশ্চয়ই তোমরা যেটা সঠিক উত্তর তোমরা অলরেডি তোমাদের মনে এসে গেছে, সেটা হচ্ছে দ্যাট জয়, কারণ নির্দিষ্ট হয়েছে। I want to feel that joy I felt on our first date. Cooperation is essential. The cooperation is essential. তাহলে এখানে সহযোগিতার কথা বলা হয়েছে, কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় নাই যে সহযোগিতা হচ্ছে অত্যাবশ্যকীয়, এটা খুবই প্রয়োজন। সহযোগিতা এটা ইন জেনারেল। সো আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে কোঅপারেশন। এখানে কিন্তু জয় রং, এখানে দ্য কোঅপারেশন আমাদের এখানে রং। সাইলেন্স ইজ গোল্ডেন, সাইলেন্স ইজ গোল্ডেন। তাহলে সাইলেন্স জেনারেল ভাবে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট ভাবে কোনো কিছু বলা হয় নাই কিন্তু সাইলেন্ট। দ্য সাইলেন্ট, এটা রং। সাইলেন্স ইজ গোল্ডেন। She wants to experience success or the success. She wants to experience success of becoming a manager. মানে ম্যানেজার হওয়ার যে একটা সফলতা বা একটা আনন্দ, সেইটা সে উপভোগ করতে চায়, সেটা সে সেই অভিজ্ঞতাটা সে অর্জন করতে চায়। তাহলে কোন অভিজ্ঞতাটা সে অর্জন করতে চায়? ম্যানেজার হওয়ার যে অভিজ্ঞতাটা বা ম্যানেজার হওয়ার যে সফলতাটা, সেটা। তাহলে এখানে আমরা ইউজ করব দ্য সাকসেস, যেহেতু এই যে ম্যানেজার হওয়ার কথা বলা হয়েছে, এখানে নির্দিষ্ট হয়েছে। লাফটার অফ চিলড্রেন ইজ ম্যাজিক্যাল। লাফটার অফ চিলড্রেন, দ্য লাফটার অফ চিলড্রেন ইজ ম্যাজিক্যাল। কোন হাসির কথা বলা হয়েছে? শিশুদের হাসির কথা বলা হয়েছে। নর্মালি ইন জেনারেল ভাবে মানে হাসির কথা বলা হয় নাই, শিশুদের হাসির কথা বলা হয়েছে। দ্য লাফটার অফ চিলড্রেন, আমরা দ্য ইউজ করবো, লাফটার কেটে দেবো। দ্য লাফটার অফ চিলড্রেন ইজ ম্যাজিক্যাল। এইভাবে আমরা নির্দিষ্ট করে বোঝালে আমরা দ্য ইউজ করব ডেফিনিট আর্টিকেল, এবং অনির্দিষ্ট করে বোঝালে আমরা দ্য ইউজ করব না। সেটা খুব মানে জেনারেল ভাবে, সাধারণভাবে বোঝাবে, এই জন্য সেটার আগে আমরা দ্য ইউজ করব না। আশা করি আজকের ভিডিও বুঝতে পারছো। তোমাদের সমস্যার কথা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।